মিটফোর্ডের ওইখানে যে ঘটনাটা ঘটেছে আর ফেসবুক যোগাযোগ মাধ্যমে যেটা আসছিল প্রথম দিকে যে চাঁদাবাজির জন্য ওইখানে একজন হত্যা শিকার হয়েছে, কিন্তু আমরা পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এবং র্যাবের মাধ্যমে জানতে পারলাম এখানে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে সে হত্যার শিকার হয়েছে। আমার কথা হলো যেই কারণেই এই হত্যার শিকার হোক, এরকম হত্যা আমরা এই সভ্য সমাজে কেউ মেনে নিবে না। আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে এই হত্যার সাথে যারা জড়িত আছে তাদের অবশ্যই দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্যক্রম শেষ করার জন্য আমরা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আপনি খেয়াল করেছেন এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন মহল রাজনীতির অপরাজনীতি করে যাচ্ছে, এটারও তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ বাংলাদেশ জাতীয় দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম থেকেই দলীয় নেতা কর্মীদের অন্যায় অত্যাচার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছে। ৫,০০০-এর অধিক নেতাকর্মীকে সাংগঠনিক শাস্তির আওতায় এনেছেন। ইভেন আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার সে আহ্বান জানাচ্ছেন যে দলের বাংলাদেশ জাতীয় দল বিএনপির নাম ভাঙিয়ে যদি কোনো অরাজকতা সন্ত্রাস চাঁদাবাজ সংগঠিত হয় তাদের বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেন। এটা বলার পরেও আপনার বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের দলের উপর ব্লেম দিয়ে যাচ্ছে। গতকাল দেখেছেন গুপ্ত সংগঠনের দোসররা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে এই ব্যানারটাকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারটাকে তারা কলুষিত করে ফেলেছে। তারা যে ভাষা ব্যবহার করেছে এই সভ্য সমাজে সভ্য জাতি তাদের এই ভাষাকে ধিক্কার জানাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে নির্দেশনা দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জাতীয় ছাত্র দল বাংলাদেশকে নতুনভাবে সাজানোর যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই নতুনভাবে বাংলাদেশকে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার যে ৩১ দফা ঘোষণা করেছেন, এই ৩১ দফা বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে শহর পর্যন্ত এই ৩১ দফা বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। যেই জায়গায় যেই দেশে কোনো বৈষম্য থাকবে না, গ্রাম থেকে শহর পর্যন্ত সকল ধরনের মানুষ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করতে পারবে, এটা নিয়ে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল কাজ করে যাচ্ছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দোসররা বিভিন্ন সংগঠনে ঢুকে যে অরাজকতা সৃষ্টি করে যাচ্ছে, সেই অরাজকতা তারা যেন আর সৃষ্টি করতে না পারে সেদিকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সর্বোচ্চ সজাগ আছে।